সংযুক্ত আরব আমিরাতও ব্যাক টু ব্যাক 2 ম্যাচ জিতে বাংলাদেশকে টি-20 সিরিজ হারানোর সামর্থ্য রাখে। বাংলাদেশ এতটাই খারাপ দল। এই যে 162 রান সংযুক্ত আরব আমিরাত তৃতীয় টি-20তে চেস করে জিতলো, বাংলাদেশকে সিরিজ হারালো। এই ম্যাচটাতে চেস করার সময় একবারের জন্য কি আপনার মনে হয়েছে যে আরব আমিরাত ম্যাচটা হারতে পারে? কিংবা তাদের ব্যাটিং দেখে মনে হয়েছে তারা চাপে আছে, প্যানিক করছে? নাকি মনে হয়েছে একদম ক্যালকুলেটিভ ব্যাটিং তারা করেছে? নাকি মনে হয়েছে ঠিক কখন কোন বোলারকে পিক করতে হবে, কোন সময় গিয়ে বড় ছক্কা মারতে হবে, কোন সিচুয়েশনে সিঙ্গেলসে মনোযোগ দিতে হবে, মাঠের কোন পাশের বাউন্ডারি ছোট বড় কোন বোলার বল করছেন সেটা হিসেব করে রিস্ক নিতে হবে, এগুলোই তাদের গেম প্ল্যানে এসেছে, যেখানে বাংলাদেশ আউটপ্লেড হয়ে গেছে। একটা উদাহরণ সবকিছু স্পষ্ট করে দেবে। রিশাদ 1 ওভারে 19 দিলেন, তার আগে 3 ওভারে 13 বা 14 রান দিয়েছিলেন। কোন সময় রিশাদকে পিক করতে হবে তারা সেটা ঠিকঠাক মতো করেছেন। এই যে আলিশান শার্পু প্রথম 2 ম্যাচ খেলতে পারেননি, একটা বোধহয় 19 করেছেন, একটা বোধহয় 1 করেছেন। সেই প্লেয়ার সময় মতো নট আউট থেকে দলকে জিতিয়ে বের হলেন, দলের জয় নিশ্চিত করলেন। আসিফ খান, যিনি ফার্স্ট ম্যাচেও 21 বলে 42 করে বাংলাদেশকে প্রায় হারিয়ে দিচ্ছিলেন, তিনি আজকেও 40+ ইনিংস খেলেছেন 150 উপরে স্ট্রাইক রেটে। তাকে নিয়ে একটা 87 রানের পার্টনারশিপ করলেন 52-53 বলে। এই যে 52-53 বলে 87 রানের পার্টনারশিপ, বাংলাদেশের এই বোলিং লাইন আপ, পেস বোলিং লাইন আপ, যেটা কিনা আমাদের অনেক গর্ব, সেটার এগেনস্টে কি প্রমাণ করলো আমরা কোন স্ট্যান্ডার্ডে আছি। আরব আমিরাত বাংলাদেশের মতো কিংবা অন্যান্য দলের মতো প্রফেশনাল টি-20 কিংবা প্রফেশনাল ক্রিকেট টিম না। এই টিমটাকে আপনি একটা সেমি প্রফেশনাল টিম বলতে পারেন। বাংলাদেশের মাসিক 8 লাখ টাকা বেতন পাওয়া ক্রিকেটাররা আরব আমিরাতের কাছে গিয়ে যখন ম্যাচ হেরে আসবে, তখন তাদের কাঠগড়ায় দাঁড়াতে হবে, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে, এবং এই ক্রিকেটটা খেলে তারা দেশ জাতিকে কি উদ্ধার করছেন সেই প্রশ্ন উত্তর ক্রিকেট বোর্ডকে দিতে হবে। আর এইভাবে ক্রিকেট চালিয়ে আসলে কি লাভ হচ্ছে আমাদের, সেটাও ক্রিকেট বোর্ডের কর্তাদের উত্তর দিতে হবে। প্লেয়ারদের অবশ্যই তার আগে জবাবদিহির আওতায় আনতে হবে কেন এরকম হচ্ছে। আরব আমিরাতের সাথে আপনি হারতেই পারেন, কিন্তু যখন খেলা দেখে মনে হবে আরব আমিরাত আপনার চাইতে বেটার দল, যখন খেলা দেখে মনে হবে আপনি আরব আমিরাতের এগেনস্টেও ভয়ে চোখ মুখ কুকড়ে থাকেন, তখন সিরিয়াস প্রবলেম। বাংলাদেশ দল সিরিয়াস প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে। আর কেনই বা যাবে না? বাংলাদেশের ক্রিকেটটাই তো সিরিয়াস প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে। তো সেটার কিছু রিফ্লেকশন যদি মাঠের ক্রিকেটে থাকে, অবাক হওয়ার তো কিছু থাকবে না। বাংলাদেশ যে মানের দল, যা তারা ডিজার্ভ করে সেটাই তারা পেয়েছে। আসুন আমরা সবাই মিলে সংযুক্ত আরব আমিরাতকে একটা অভিনন্দন দেই, একটা স্যালুট দেই, তাদের সাধুবাদ জানাই যে বাংলাদেশকে তারা বুঝিয়ে দিয়েছে, দেখিয়ে দিয়েছে তোরা আসলে চলস না ভাই, তোরা চলস না, তোরা পারস না, বাদ দে ক্রিকেট খেলা।